দেখুন, আমরা ইউরোপের যে 6টা দেশে গিয়েছিলাম রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে, ইউরোপিয়ান ইউনিয়ন এই সন্ত্রাসবাদের মোকাবেলায় ভারতবর্ষের পাশে আছে এবং যেভাবে ভারত নিজের আত্মরক্ষার প্রয়োজনে এই সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করতে চাইছে, তাতে আমাদের সঙ্গে তারা সহমত আছে। এবং আমার কাছে যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো, এই 6টা দেশে আমরা যে ভারতীয় বংশোদ্ভূতদের মানে ইন্ডিয়ান ডায়াসপোরার যে অভূতপূর্ব উন্মাদনা দেখেছে, দেশের প্রতি তাদের ভালোবাসা, শুধু সেটা নয়, তারা যে কোনো মূল্যে পাক অকুপাইড কাশ্মীর যাতে ভারতের মধ্যে চলে আসে তার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের মুড এটাই আছে, কারণ এই ভারত, নতুন ভারত, তারাই বলছেন এই ভারত প্রত্যাঘাত করতে জানে। আমরা কোনো রাজনৈতিক বিভাজন নিয়ে এখানে আসিনি। সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে টিম ইন্ডিয়ার মতো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে কোন পরিস্থিতিতে আমাদের অপারেশন সিঁদুরে করতে হয়েছিল এবং কোন পরিস্থিতিতে আজকে পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করা যায়, সেটা আমরা তাদের জানিয়েছি। এবং আমাদের মূল লক্ষ্য ছিল এটাই, যেভাবে সন্ত্রাসবাদীদের কফিনের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধানরা উর্দি পরে তাদের স্যালুট দিয়েছে, এটা আর যাই হোক কোনো রাষ্ট্র হতে পারে না। পাকিস্তান কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান কোনোদিন কোনো নেশন ছিল না। পাকিস্তান তৈরি হয়েছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমরাও সেটা সেখানকার মানুষদের জানিয়েছি, ভারতীয় বংশোদ্ভূতদের জানিয়েছি, এবং সর্বোপরি আমরা যত সেখানকার পার্লামেন্টেরিয়ান বা বিভিন্ন ডিফেন্স মানে কূটনৈতিকভাবে যারা বিভিন্ন কাজকর্ম করেন, সেখানে থিঙ্ক ট্যাঙ্ক, সেখানকার সংবাদ মাধ্যম, আরও যারা ইনফ্লুয়েন্সার আছেন, তাদের সকলের সঙ্গে আমাদের মিটিং হয়েছে এই কটা দেশে। তারা প্রত্যেকেই এ বিষয়ে ভারতকে সমর্থন জানিয়েছেন এবং কাশ্মীরে যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে তার তীব্র নিন্দা করেছে। কিন্তু আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আর যদি কোনো সীমাপার সন্ত্রাসবাদের ঘটনা ঘটে, that will be considered as an act of war। আর সেজন্য এবারে তো মিসাইল পড়েছে এয়ার স্ট্রিপে, এরপরের মিসাইল কোথায় গিয়ে কোথায় কোথায় চুমু খাবে সেটা আমাদের সেনারাই বলে দেবে। অপারেশন সিঁদুরের 1 মাস পূর্ণ হলো, ভারতের পক্ষে বিদেশ সফর, কতটা তাৎপর্য? দেখুন, আমরা তো জানিয়েছি যে অপারেশন সিঁদুর ইজ নট ওভার, এটা শেষ হয়ে যায়নি, এটা একটা পজ আছে এবং এটা নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। পাকিস্তান যদি আবার এই সন্ত্রাসবাদকে সমর্থন করে, আবার নিরপরাধ মানুষকে হত্যা করে, এবার যে প্রত্যাঘাত পাকিস্তান দেখেছে তার থেকে অনেক বেশি দেখবে। 4টে কনভেনশনাল ওয়ার আমাদের সঙ্গে পাকিস্তান হয়েছে, কোনোতে পাকিস্তান জিততে পারেনি। তাই জিয়ার সেই 1000 cuts to ইন্ডিয়া ব্লিড, সেই যে ফর্মুলা, তাহলে তারা এইভাবে চেষ্টা করে চলেছে এবং পাকিস্তান কূটনৈতিকভাবে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর এ নিয়ে আমার মনে হয় দেশের মধ্যে কোনো বিভাজনের রাজনীতির প্রয়োজন নেই। যারা ওখানে একসঙ্গে গিয়ে একসুরে কথা বলছেন, তারা এ রাজ্যের মাটিতে পা দিয়েই, দেশের মাটিতে পা দিয়েই আজকে নিজের সিদ্ধান্তের বিরুদ্ধেই আবার সেখানে বলছেন, তাদের কিছু করার নেই। দেশের প্রধানমন্ত্রীর নাম দেশের সঙ্গে সম্পৃক্ত থাকে। দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি সকলের প্রধানমন্ত্রী। যারা এখানে সমালোচনা করছেন পশ্চিমবঙ্গের মাটিতে মিনি পাকিস্তানের প্রবক্তা, তার মনে রাখা উচিত 1971 সালে অনেক সমালোচনার মধ্যেও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন এবং সমস্ত বিরোধীদের আহ্বান করেছিলেন যে দেশের প্রয়োজনে আজ সমস্ত বিরোধীদের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো দরকার। অতীতে কোনো দিন আন্তর্জাতিক নীতি নিয়ে
আন্তর্জাতিক অবস্থান নিয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনসংঘ এবং পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির মতানৈক্য হয়নি। এবং মনে রাখতে হবে, এই পশ্চিমবঙ্গের চিত্ত বসু সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা ফরওয়ার্ড ব্লকের নেতা। তিনি বলেছিলেন অতীতে যে ইউএন যখন পাকিস্তান আমেরিকার ট্যাসিট সমর্থন নিয়ে ইউনাইটেড নেশনসে তাদের কাশ্মীর সংক্রান্ত বক্তব্য তোলার চেষ্টা করছিল, তখন এই চিত্ত বসুই প্রপোজ করেছিলেন যে একমাত্র এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দিতে পারেন অটল বিহারী বাজপেয়ী, এবং তিনি সেটা করেছিলেন। যারা এই কাজ করছেন এদের মানুষ প্রত্যাখ্যান করবে, এদের মানুষই ছুঁড়ে ফেলে দেবে। গোটা দেশ ঐক্যবদ্ধ, গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ, এবং সারা পৃথিবীতে যেখানে যত অনাবাসী ভারতীয় আছেন তারা ঐক্যবদ্ধ। তারা চান দেশের সীমানা বাড়ুক, আমাদের থেকে যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে সেই পাক অধিকৃত কাশ্মীর ভারতে আসুক। নিশ্চিন্তে থাকতে পারেন, সীমানা বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে কতটা সুরক্ষিত? পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ নিরাপত্তা আমরা একটা বারুদের স্তূপের উপরে বসে আছি। দিনের পর দিন বেআইনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে বিভিন্ন সীমান্তবর্তী জেলা। আজকে যে আচরণ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কোনোটাই কাম্য নয়। সুতরাং এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। BJP has tweeted, it is not Dhaka, it is বাংলাদেশি Kolkata. যুবকের জন্মদিন It is not Dhaka, it is Kolkata, where cows are being slaughtered in public places. BJP has tweeted, state BJP has tweeted today. BJP has already said, everybody knows what is our stand, nothing more to say. কাকদ্বীপে বাংলাদেশি যুবকের জন্মদিন সেলিব্রেট করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে আবার এই দেশের ভোটার কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন মন্টুরাম পাখিরা। বারবার তৃণমূলের নামে বাংলাদেশিদের ভোটার কার্ডের ব্যবস্থা করে নেওয়ার অভিযোগ উঠছে। পুরো বিষয়টা নিয়ে কি বলছে? যে হিন্দুরা ওপার থেকে সর্বস্ব খুইয়ে নিজেদের আত্মমর্যাদা, আত্মরক্ষা এবং ধর্মরক্ষার কারণে এ রাজ্যে চলে আসছে, তারা এদেশে থাকুক, আমরা তার পক্ষে। কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্য